শহীদ এবং 25-30 হাজার আহত মুক্তিযোদ্ধারা, তাদের প্রতি আমাদের সব সময় কৃতজ্ঞ থাকতে হবে, আজীবন কৃতজ্ঞ থাকতে হবে। কারণ এজন্য বলছি জোর দিয়ে, আর হয়তো কয়েকটা বছর বা এমনও হতে পারত যদি 29 সাল পর্যন্ত হাসিনা থাকতো, কনফার্ম ভারতের অঙ্গরাজ্য হয়ে যেতেন। এটা আমার বিশ্বাস, আমার ধারণা, আমার ইনটিউশন। আল্লাহর বিশেষ দয়া ছিল বলেই, এই দেশের মুসলমানদের প্রতি দয়া ছিল বলেই হয়তো এই বাচ্চাদের উসিলায় আমরা পার পেয়েছি। এটাতে কেউ একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, কোনো সমস্যা নাই। যার অন্তর্দৃষ্টি খোলা আছে সে এটা বুঝতে পারবে, বাকিরা হয়তো পারবে না। যা হোক, আমি দীর্ঘায়িত করবো না, আমি শুধু এটুকুই বলতে চাই, জুলাই ঘোষণাপত্র চাই, এটা হতে হবে এবং সেই মোতাবেক আগামীর রাজনীতি নতুন করে ঢেলে সাজাতে হবে, দেশ পরিচালনা করতে হবে। আমরা কতটা নির্লজ্জ, আমি দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠেই বলছি, আমরা কতটা নির্লজ্জ। রক্তের দাগ শুকায় নাই, আমার নির্বাচন দে। তোমার নির্বাচনের জন্য আমরা রক্ত দেই নাই, আমি নিজেও রক্ত দিয়েছি, আমি একজন আহত। তোমার গতি বদলের জন্য রক্ত দেই নাই, তোমাদের লুটেপুটে খাওয়ার লাইসেন্স দেওয়ার জন্য আমরা রক্ত দেই নাই। আমরা সবাই শান্তিতে থাকতে চেয়েছি। তুমি রাজনীতি করবে, করো, গতিতে বসবে, বসো, নৈতিক পন্থায় বসো, সময় দাও, দেশটাকে গড়তে দাও, ইন্টারিম গভর্নমেন্টকে আরেকটু সময় দাও, যাতে সমাজের ময়লাগুলো দূর করতে পারে, নতুন সিস্টেম, নতুন বন্দোবস্ত তৈরি হয়, তারপরে রাজনীতিতে আসুন। ভারতের অঙ্গরাজ্য থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে সময় দিতে হবে দেশকে গঠন করার জন্য, আর সেজন্য অবশ্যই জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। আর তা না হলে আগামীর সন্তানরা কোথায় থাকবে, নিরাপদ মাটি থাকবে কিনা, যদি আমরা এই সুযোগ কাজে লাগাতে না পারি, আমি সন্দিহান। বাট আমি হতাশাগ্রস্ত না, এখনো সময় আছে, প্রয়োজনে দরকার হলে আবার জেগে উঠবো। আমাদের সন্তানেরা একবার শিখে গেছে, ভুলে যাবেন না, ফুটটা ফুটটা রাজনীতিবিদরা, ওরা শিখে গেছে। এত পুরা রাষ্ট্রযন্ত্র হাতে নিয়ে যে শক্তিশালী হাসিনাকে তুড়ি মেরে তারা উড়িয়েছে, আগামীর আপনারা মাস্তানরা, চাঁদাবাজরা এত সহজে পার পাবেন না। ইউ আর স্যাডলি মিস্টেকেন। অতএব আমি আশা করি, দোয়া করি, সবার ভিতরে গুড সেন্স প্রিভেইল করুক। ধন্যবাদ সবাইকে।